নিয়ে চলে এসেছে খামার করে অসন্তুষ্ট যে আমার ওই যে পায়রা রাগে চোটল পায়রাও নিতে আসে না, দিয়ে গেছে সারাইতে নিতে আসে না, রাইতে গেছে। হ্যাঁ আমি ওই পায়রা নামছে পরে আমি নিয়ে এসেছি। কতক্ষণ উড়েছিল ওটা? 11.5 ঘন্টা। 11.5 ঘন্টা? ওই যে দিলীপ দে যে তোমার বন্ধুর কথা বলছিলে তাই তো? নিয়ে আমি চলে আসি, আমার পুরো অসন্তুষ্ট। না সত্যি দাদা, তোমার বাড়ি পায়রা যে নেবে একবার সে মোটামুটি বারবার খোঁজ করবে, এটা একদম জেনে নিন, তাই তো দাদা? তো বন্ধুরা, দীপুদার খুব রিকোয়েস্ট করার পরে পায়রাগুলো ছাড়লো। দীপুদা একদম পায়রা ছাড়ে না, ঠিক আছে? তো এখন ওই খবরের মধ্যে এগুলো ছাড়ছে না, আপনাদেরকে সব শখ করাতে পারলাম না। দেখুন পায়রাগুলো খুব সুন্দর পায়রা এবং রেজাল্ট দুর্দান্ত, মানে আমি নিজে উড়াচ্ছি পায়রা, আর কোনো কথা নেই এর ওপরে। এই বাচ্চাটা আমি রেখে দেবো। এই বাচ্চাটা এটা রেখে দেবে কি ওড়াবে নাকি? না ধারি করবো, জেনারেশন আমার কাছে নেই। ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা জেনারেশনটা। তো চলেন আমি দীপুদার কাছে কিছু গরমের কিছু টিপস জেনে তারপর তোমাদেরকে কিছু পায়রা শখ করাচ্ছি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নমস্কার, আমি জুলফিকার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স। তো আজকে আবার দাদার বাড়ি চলে আসলাম। আমার দাদা খুব মানে ক্লোজিক দাদা দীপুদা, সবাই চেনো এবং ভিডিও দেখেছো, খুব ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দীপুদা কেমন আছো বলো? হ্যাঁ ভালো। তো আজকে দীপুদার বাড়িতে আসলাম, এর উদ্দেশ্য হলো কিছু গরমের টিপস নেবো। দীপুদা গরমে যে পায়রাকে মেনটেন্স কীভাবে করা যায়? গরমে মেনটেন্স কি, তুমি যেরকম খাবার সেরকমই দেবে, একটু জলটা বেশি দিতে হয় পায়রা। আচ্ছা আচ্ছা। আর সাদা পায়রা বেশি ওরে শীত গরমে, আর আচ্ছা। বিকেলের দিকে হলে কালো পায়রা। আচ্ছা। ঠিক আছে, এই আর গরমে ডিম বাচ্চা করার পদ্ধতি যদি বাচ্চা কাচ্চা কেমন খুব ভালো যাতে হয়, বাচ্চা কাচ্চা পক্স যাতে না হয়? ভালোই হয়, গরমের বাচ্চা গরমে উড়ে, শীতের বাচ্চা বেশি শীতে উড়ে। আচ্ছা আচ্ছা। গরমের বাচ্চা শীতে উঠবে, আবার গরমে উঠবে, তাই তো? দুটো সিজনই ভালো উড়ে পায়রা। তো দীপুদার বাড়ি কিছু বাচ্চা হয়েছে মনে হচ্ছে না? তো কিছু বাচ্চা আপনাদেরকে শখ করে দিই, সেল আছে, আমার মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করবে। দীপুদা কিছু বাচ্চা দেখান, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে প্রায়। আর ওই সব বাচ্চাগুলো দেখাও যেগুলো ছোট ছোট আছে। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দীপুদা এগুলো কিসের বাচ্চা? স্টার কালাঙ্কা, একদম পুরো ইসের অন্ধের কালাঙ্কা। আচ্ছা, এই একটু ভারী একটা শখ করানো যাবে? দেখুন স্টার কালাঙ্কা না? অন্ধের একদম। তো ফ্রেন্ডস একটু আইস কোয়ালিটি আমি শখ করে দেবো। এটা টাকিতে আছে না? এই যে আইস কোয়ালিটি, ফেসা বিউটি। দীপুদা তাও এই পায়রা দুটোর বয়স আপনার বাড়িতে কতদিন হয়েছে? আমার প্রায় 5 বছর। 5 বছর তোমার বাড়িতে? আচ্ছা আচ্ছা। এদের ছোট বাচ্চা আছে, আমি একটু দেখিয়ে দিই ফ্রেন্ডস। এই বাচ্চা পেয়ে যাবে, দেখুন। আর 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে না বাচ্চা? 10 দিনের মধ্যে রেডি হয়ে যাবে বাচ্চা দুটো। খুব সুন্দর বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো পেয়ে যাবে, অসুবিধে নেই। এদের রেজাল্ট কেমন আছে দীপুদা গরমে? 8-9 ঘন্টা উড়ে, কিন্তু শীতের সময় 11-12 ঘন্টা করবে। আচ্ছা আচ্ছা। 11 ঘন্টা 42 মিনিট উঠছে। আচ্ছা, নিচের দুটো কি ফুলশিরা অন্ধারা না? হ্যাঁ। আচ্ছা, এই পেয়ারটা একটু শখ করান। এই দুটো অন্ধারা পেয়ার দেখুন, এদেরও বাচ্চা আছে না? ফুল মাদি বলে এটা। এটা ফুল মাদি, ঠিক আছে। এদের রেজাল্ট কি আছে? এদের 11-12 ঘন্টা উড়বে মিনিমাম। হ্যাঁ, নর্মালি নাকি ড্রপিং করতে হবে? নর্মালি না, ড্রপিং করলে হবে না, এমনি উড়বে এটা। এমনি উড়ে না? তো এদেরও দুটো বেবি আছে ফ্রেন্ডস, দেখতে পারো। আমি বেবিগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। তো চলেন পরে আর কিছু নেক্সট কিছু শখ করাই। সবুজ দেবে, সবুজ। হ্যাঁ, একটু সবুজ দেখান। তো ফ্রেন্ডস, দীপুদার সত্যি কথা বলতে কি দীপুদার ঘরের ফেমাস পায়রা
এই যে কালো সবুজ পায়রা, এর আইস কোয়ালিটি না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। আমি চেষ্টা করছি একদম প্রপারলি আইস কোয়ালিটি দেখানো। এটা মাদা পায়রা, আর এই যে নর পায়রা আইস কোয়ালিটি, সব পিলাঙ্কা আইসের মধ্যে আছে। এদেরও দুটো বাচ্চা আছে না? তো ফ্রেন্ডস, এই যে বাচ্চা দুটো দেখুন, বাচ্চা দুটো প্রায় বড় হয়ে গেছে, আর 10-12 দিনের মধ্যে টোটাল বাচ্চা সব রেডি হয়ে যাবে, ঠিক আছে। এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছ। দিবুদাই, বাচ্চা নর্মালি 0 পর থেকে তাও মিনিমাম ক ঘন্টা উঠবে? 6 ঘন্টা উড়ি। 6 ঘন্টা 0 পর থেকে শুরু? বাহ বাহ, ঠিক আছে। গরমে না? ঠিক আছে, রেখে দাও দিদা। তো ফ্রেন্ডস, দাদার বাড়ি থেকে সত্যি আমার দাদার বাড়ি থেকে পায়রা নিলে কেউ ঠকবে না আশা করি। পায়রা যে কটা আছে সব জেনুইন পায়রা। এর আগের ভিডিও যা দেখিয়েছিলাম এই ভিডিও তাই, মনে করো না যে পায়রা আবার এক্সচেঞ্জ করেছে। দাদা ব্রিডিং পেয়ার বিক্রি করে না, বাচ্চা তাও মোটামুটি আমি রিকোয়েস্ট করার পরে তাই দেয়। এই দেখুন আইস কোয়ালিটি। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের পায়রা, এটা নর পায়রা, আর এটা মাদা পায়রা। এদের বাচ্চা নর্মালি কীরকম রেজাল্ট করে তাও? নরমালি মানে 6 ঘন্টা, মানে 0 পরেই। 0 পর থেকে 6 ঘন্টা, তাই তো? ঠিক আছে, একটু স্টার কালাঙ্কা দেখিয়ে দাও, ভালো এক জোড়া দাদা। তো দাদা পায়রাগুলো বের করতে পারে, আমি কিছু বেবিও দেখিয়ে দিচ্ছি। ওই যে ধাড়ি দেখালাম তার বেবি দেখুন, এখানে 4 পিস বেবি আছে। দাদার বাড়ির বেবি দেখা লাগবে না, ঠিক আছে। দাদার বাড়ির বেবি দেখা লাগবে না, দাদার বাড়ির বেবি খুব মানে দেখুন, বেবির কোয়ালিটি দেখুন। ঠিক আছে, এই যে 4 পিস বেবি, এগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, এই এক পেয়ার স্টার কালাঙ্কা দাদা বের করেছে দেখুন, দেখুন একদম শর্ট সাইজের পায়রা। দেখুন পায়রা হেডশেপ দেখুন, দারুণ হেডশেপ। দাদা এই পায়রাটা কতক্ষণ ওরা ম্যাচে ওরা ছিল বলছিলেন? এই 11 ঘন্টা 42 মিনিট। 11 ঘন্টা 42 মিনিট। বাপরে বাপ, দেখুন পায়রার কোয়ালিটি দেখুন, অনেক পুরনো জেনারেশন। মানে অন্ধ্রপ্রদেশে এখন তো স্টার কালাঙ্কা ছ্যাঁচা হয়ে গেছে। এগুলো মনে হচ্ছে আমার মনে হচ্ছে ফার্স্ট মডেলের একদম অরিজিনাল ফার্স্ট, যে যখন আর কি অন্ধ্রপ্রদেশে স্টার কালাঙ্কা যেটা ভাইরাল হয়, যেটা আর কি মানে সেই সব জেনারেশনে, তাই তো? 7-8 বছরের আগে আর পায়রা। তো দেখুন পায়রার কোয়ালিটি একটু ছেড়ে দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে, একটু ছেড়ে দেখাবো ভিতরে দাদা। তো পায়রা পুষতে গেলে ভালো জায়গার থেকে ভালো পায়রা নাও, অবশ্যই রেজাল্ট ভালো পাবে, ঠিক আছে। দেখুন এই যে পায়রা, এদের বাচ্চা এই আছে, ঠিক আছে। আর এই এক পেয়ার বিট আছে দাদার, কালো পায়রা, ফেমাস বিট, মানে দুর্দান্ত ওড়ান। আমার বাড়িতে দেখেছো বাচ্চা, যে বাচ্চা আমার বাড়িতে ওড়াচ্ছি আমি, এই ধাড়ির বাচ্চা, ঠিক আছে। এই এক পিস হয়েছে আবার। আচ্ছা, এই এক পেয়ার স্টার কালাঙ্কার বাচ্চা ধাড়ি পেয়ার আছে দেখুন, ঠিক আছে। আচ্ছা, এদের বাচ্চা এই যে ফটকা, এটা সাদা হয়ে যাবে না দাদা? এটা পুরো সাদা হয়ে যাবে। তো এখানে টোটালি প্রপারলি সব ব্রিডিং পেয়ার। এখানে দুটো পায়রা আছে দেখুন, এটা স্টার কালাঙ্কা। এই যে বাচ্চা উঠেছে, এই বাচ্চাগুলো মোটামুটি 10-15 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আর এক পেয়ার অন্ধ্রপ্রদেশের পায়রা বের করেছে দেখুন, ঠিক আছে। এটা ফটকা লাইনের পায়রা আছে, এই যে আইস কোয়ালিটি, ঠিক আছে। এই আমার বাড়ি জানে সকালে 5টা-6টার সময় নাম। এটা ডানা কেটে দিই সকালে ওড়ালে 5টা-6টার সময় গরমে। হ্যাঁ বাবা, দেখুন পা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আমি ছেড়ে দিই। এই যে আর উড়াই না, ডানা কেটে রেখে দিছি আমি। এই যে দেখুন পায়রা কোয়ালিটি। তো দাদার বাড়িতে যে কটা পায়রা আছে সত্যিই খুব ভালো, ঠিক আছে। যদি কেউ এই জেনারেশান বানাতে চাও এবং নিতে চাও, নিতে পারো, ঠিক আছে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, ঠিক আছে। জানো তো দাদা খুব ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত মানুষ। অনেক দিন পর আবার খুব রিকোয়েস্ট করার পরে দাদার বাড়িতে আসলাম। দাদা যদি গরমে আরেকটুখানি বন্ধুদেরকে কিছু শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয়। যে গরমে মানে বাচ্চা কেমনভাবে ওড়ালে বাচ্চা ভালো থাকবে, মানে কিভাবে জল পানি দিয়ে বাচ্চাকে ওড়াতে হবে, ঠিক আছে। এগুলো যদি একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও খুব ভালো হতো। সকালে কী করে, সকালে পায়রা একটু আগে উঠে একটু খাওয়া দেবে, একটু
ছোলা বা কিছু খাওয়াতে একটু জল দিয়ে পায়রা আচ্ছা। খাঁচায় রাখবে, তারপরে ছেড়ে দেবে। আচ্ছা, আচ্ছা। উঠবে পায়রা। আচ্ছা দাদা, সকালে কি পায়রা ওড়ানোর আগে কি জলটা যেটা দিতে হবে সেটা কম 10 ml করে দেবে নাকি তারও বেশি দেবে গরমে? না, ও জল খাক, যতটা ও জল খায় খেয়ে নেবে। ও যতটা লোড নিতে পারবে ও হ্যাঁ, নিজের থেকে জল খেয়ে নেবে, তাই তো? ওরা ওদের নিয়ে মতো ওড়াতে জল পারবে। আচ্ছা, খেয়ে আচ্ছা। নেবে। খাবার একটু খাবে, একটু ভারী খাবার দিলে ভালো হয়, তাহলে বেশিক্ষণ পেটে তো ফ্রেন্ডস, দাদা অনেক সিনিয়র লোক, দাদার কাছ থেকে অনেক কিছু আমি জানার চেষ্টা করি এবং জানি, ঠিক আছে? তো আজকে বেশি না, ছোট্ট করে একটা ভিডিও বানালাম। বাচ্চাগুলো যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে 100% জেনুইন হবে বাচ্চা, ঠিক আছে? তো বাচ্চা নিতে পারো, যোগাযোগ রাখতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি ভিডিওটা এন্ড করলাম।